আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পর্বত, অথচ কোরআন বলেছে পর্বত আসলে পেরেক? প্রশ্ন হল ১৪০০ বছর আগে কোরআন এটা জানল কিভাবে? আর আধুনিক বিজ্ঞান আজ কি বলছে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর আমি পর্বতগুলোকে পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। সূরা নাবা আয়াত ৭। এখানে আল্লাহ ব্যবহার করেছেন আওতাদান, অর্থ পেরেক, খুঁটি, কিলক। প্রশ্ন হল, পর্বত কিভাবে পেরেক হতে পারে? একসময় অনেক নাস্তিক ও তথাকথিত বিজ্ঞানমনস্ক মানুষ বলেছিল, এইগুলো কোরআনের কল্পকাহিনী। কারণ তখন মানুষ ভাবত পর্বত মানে শুধু ওপরে উঠে থাকা বড় পাথরের স্তূপ। কিন্তু আধুনিক ভূবিজ্ঞান যখন পৃথিবীর গভীরে গবেষণা শুরু করল, তখন বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। পাহাড় বা পর্বতকে আমরা বাইরে থেকে যতটা দেখি তার একটি বিশাল অংশ মাটির নিচে লুকানো থাকে। এই ধারণাটি মূলত পদার্থবিজ্ঞানের আর্কিমেডিস নীতি বা আর্কিমেডিস প্রিন্সিপল এবং ভূতত্ত্বের আইসোস্ট্যাসি মতবাদের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যার প্রায় ৯০% থাকে ভেতরে আর মাত্র ১০% থাকে উপরে। এভারেস্টের উচ্চতা প্রায় ৮.৮ কিমি, কিন্তু এর মূল বা শেকড় মাটির নিচে প্রায় ৬০ থেকে ৭০ কিমি পর্যন্ত গভীর হতে পারে। ঠিক যেমন একটি পেরেক, যার ছোট অংশ বাইরে থাকে, কিন্তু মূল শক্তি থাকে ভেতরে। কোরআনের আরেকটি আয়াত, আর পর্বতগুলো তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন। সূরা নাজিয়াত আয়াত ৩২। প্রথিত করা মানে এমনভাবে বসানো যেন কিছুই নড়াতে না পারে। পর্বতের কাজ কি? আধুনিক বিজ্ঞান বলছে পর্বতের প্রধান কাজ তিনটি: পৃথিবীর ভূত্বককে স্থিতিশীল রাখা, ভূমিকম্পের প্রভাব কমানো, টেকটনিক প্লেটের ভারসাম্য রক্ষা করা। আল্লাহ এই কথাটাই অন্য আয়াতে বলেছেন। আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে তা তোমাদের নিয়ে কাঁপতে না থাকে, এবং স্থাপন করেছেন নদ নদী ও পথ, যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারো। সূরা আন-নাহাল আয়াত ১৫। তাহলে প্রশ্ন, কোরআন কি বিজ্ঞান বই? না, কিন্তু কোরআনের মালিক যিনি, তিনি বিজ্ঞান সৃষ্টি করেছেন। যুক্তির চূড়ান্ত প্রশ্ন, ভাবুন তো, মরুভূমিতে বসবাসকারী একজন মানুষ কিভাবে বললেন পর্বতের গভীর শিকড় আছে? না ছিল সিসমোগ্রাফ, না ছিল স্যাটেলাইট, না ছিল এক্স-রে টেকনোলজি। একটাই উত্তর, এটা মানুষের কথা নয়, এটা সেই সত্তার বাণী যিনি পর্বত সৃষ্টি করেছেন। আর যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি হলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান যত এগোচ্ছে, কোরআনের সত্য ততই উন্মোচিত হচ্ছে। আপনি যদি কোরআনের এমন আরও বৈজ্ঞানিক ও ভাষাগত মুজিজা জানতে চান, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন